নমস্কার বন্ধুরা, মিস্টার আর মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত সাথে একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা কিন্তু খুব চটজলদি আর খুব সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকের রেসিপি তালের রেসিপি। সামনে যেহেতু জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমরা অনেক রকম ভোগ কিন্তু এখানে রাখি। তো তাল দিয়ে একটা সুন্দর আর একদম নতুনত্ব রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে তালের রেসিপি ক্ষীরোদ মালপোয়া বা ক্ষীরের মালপোয়া। অবশ্যই তোমরা এটা অন্য যে মালপোয়া গুলো হয় তার থেকে একটু আলাদা আর একটু অন্যরকম, খেতেও কিন্তু হয় অসাধারণ। তোমরা এটা জন্মাষ্টমীতে অবশ্যই শ্রীকৃষ্ণের ভোগে নিবেদন করতে পারো। চলো আজকে দেখে নিই এই অসাধারণ আর খুব সহজ পদ্ধতিতে আমরা কি করে রেসিপিটা বানাবো। আর যারা ভিডিওটা পুরোটা দেখছো তারা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, কারণ আরো সুন্দর সুন্দর রেসিপি আমি যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো আজকের মতো শুরু করা যাক এই তালের অসাধারণ একটা রেসিপি। আজকের রেসিপিতে এখানে আমরা তালটাকে নিয়ে নিয়েছি। আর তালটা পেকে যাওয়ার পরে আমরা তালটাকে ভালো করে খোলাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ খোলাগুলো এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর তালটা ছাড়িয়ে নেওয়ার পরে মাঝখান থেকে আমরা ভাগ করে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে তালটাকে মাঝখান থেকে ভাগ করে নিয়ে এই যে শক্ত অংশটা এটাকে আমরা ফেলে দেবো। তালের এই শক্ত অংশটা ফেলে দেওয়ার পরে আমরা তালগুলোকে দু হাতের মধ্যে একটু এইভাবে বাড়ি মেরে নিলে তালটা কিন্তু নরম হয়ে যায়। বাড়ি মেরে নিয়ে তারপরে আমাদের কাছে যে আমরা গ্রেটার আছে সেই গ্রেটারের সাহায্যে, এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি, ঠিক এইভাবে গ্রেটারের সাহায্যে আমরা তালটাকে ভালো করে তালের শাঁসটাকে বার করে নিচ্ছি। তাতে কি হবে, খুব সুন্দরভাবে বার হয়ে যাবে আর খুব সহজেই এটা হয়ে যায়। এরপরে এটাকে সমস্তটাকেই তালের শাঁসটাকে বার করে নেওয়ার পরে এখানে আমরা নিয়ে নিচ্ছি একটা বোল সেটের মধ্যে সুজি। এখানে সুজি নিয়েছি হাফ কাপ আর নিয়ে নিচ্ছি আটা নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ মতো। সুজি আর আটা নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনির ব্যবহার করেছি, তোমরা চাইলে গুড়ের ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটাকে একটু ভেঙে ভেঙে দিয়েছি, তাতে মুখে পড়লে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি মৌরি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের যে পাল্পটা ছিল সেটা আমরা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে এরপরে দুধটাকে দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু আমি উষ্ণ গরম দুধ এখানে ব্যবহার করছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মেশাতে থাকবো। আর একেবারেই দুধটাকে দিয়ে দেবে না, একবারে দিলে কি হবে, পাতলা হয়ে যাবে। ভালো করে দেওয়ার পরে এটাকে একটু গুলে আমরা রেখে দিচ্ছি কিছুক্ষণ, কারণ যেহেতু সুজির ব্যবহার হয়েছে এখানে ফুলে যাবে। ততক্ষণে আমরা এখানে ক্ষীরটাকে রেডি করে নিই। ক্ষীরটা রেডি করার জন্য এখানে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি তালের শাঁসগুলো। নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে এখানে তালের শাঁসটাকে দিয়ে দিচ্ছি সামান্য দুধ। সেটাকে আমরা খুব ভালো করে নাড়তে থাকবো। খুব ভালো করে এখানে তালের শাঁসটাকে দিয়ে নাড়তে থাকবো। আর এইটা কিন্তু একদম ঘন হবে, ঠিক সেইভাবে আমরা এটাকে খুব ভালো করে মেশাতে থাকবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম কিশমিশটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি এর মধ্যে না চাও নাও দিতে পারো। দিয়ে এরপরে এর মধ্যে আমি একটু চিনি ব্যবহার করলাম, দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে নাড়তে থাকবো। আর কিন্তু এলাচের যে দানা সেটাকে আমরা ভেঙে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে এসছে। ভালো করে এইভাবে ঘন হয়ে যাওয়ার পরে এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, এখানে 2 থেকে 3 চামচ মতো আমল দুধটাকে দেওয়ার পরে এর মধ্যে এটাকে খুব ভালো করে নাড়িয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে তোমরা দেখতেই পাবে খুব সুন্দর একটা এখানে ঘন একটা মাখা মাখা মতো একটা তালের যে কাতটা সেটা রেডি হয়ে যাবে।
এরপরে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, আর নামিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এটাকে রেখে দেওয়ার পরে আমরা একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দেবো। আর এখানে ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে হয়েছে। আমরা যেহেতু 10 মিনিট রেখে দিয়েছিলাম, ব্যাটারটা তোমরা যদি রেখে দেওয়ার পরে বেশি ঘন হয়ে যায় তাহলে অল্প একটু দুধ দিয়ে সেটাকে আবারও এইভাবে একটু পাতলা করে নিতে পারো। আর এর মধ্যে এরকম 1 চামচ ব্যাটার দিয়ে আমরা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট পরে এটাকে নিজে থেকেই উঠে আসবে। তারপরে উল্টে পাল্টে লালচে করে তোমরা সুন্দরভাবে ভেজে এখানে রেডি করতে পারো। তেলটা গরম আমরা এই একটা দিয়ে দিয়েছিলাম, আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা যখনই কড়াইতে দিচ্ছি নিজে থেকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে। আমাদের এই ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে, না বেশি পাতলা, একটু একটু বেশি পাতলা, মানে একদম টেলটেলে পাতলা হলে এখানে হবে না। এরপরে এটাকে আমরা ভালো করে তেলটাকে একটু ওপরে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এক পিঠ হয়ে গেলে একটু উল্টে দেবো। দেখো একটা পিঠ কিন্তু এরকম হয়ে গেছে। আর আমাদের বাড়িতে ঠাকুমারা যেটা করতো, একদম এরকম পাতলা পাতলা মালপোয়া বানিয়ে সাইডগুলো কিন্তু লালচে লালচে একটু বানাতো। সাইডগুলো একদম লালচে হবে, তাতে এই মালপোয়া খেতে খুব সুন্দর লাগে। যেহেতু মালপোয়া আমরা সাধারণত একটু মোটা মোটা বানিয়ে থাকি, কিন্তু এই পাতলা পাতলা মালপোয়াগুলো সাইডগুলো একদম লালচে লালচে আর ওপরটা ঠিক এই রকম কালার আসলে এর খেতে খুব সুন্দর লাগে। এরপরে আবারও এক হাতা দিয়ে আমরা প্রত্যেকটা মালপোয়া রেডি করে নেব। আর এই যে গ্যাজাটা হচ্ছে, তোমরা কেউ কমেন্ট করে বলো তো দেখি কেন এখানে গ্যাজাটা হচ্ছে। আর আমি অবশ্যই এটা বলবো, তার আগে তোমরা দেখি বলো এই গ্যাজাটা কেন হচ্ছে। এরপরে আমরা আবারও একটা দিয়ে আর এক পিঠ হয়ে গেলে আমরা এটাকে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে এটাকে দেখো আমি রেডি করে নিয়েছি। সমস্ত মালপোয়াগুলো রেডি করে একটা থালার মধ্যে টিস্যুর ওপরে রেখে দিয়েছি, যাতে এক্সট্রা তেলগুলো টিস্যুতে একদম চলে যায়। এরপরে আমরা মালপোয়াগুলোকে সাজিয়ে নেব। তার আগে আমরা যে প্রথমে ক্ষীরটা বানিয়েছিলাম সেইটাকে আমরা মালপোয়ার সাথে কিন্তু এটাকে ডেকোরেশন করে নেব। কিভাবে আমরা ক্ষীরটাকে ব্যবহার করব, দেখো মালপোয়াগুলো নিয়েছি, আর এই মালপোয়াগুলো কিন্তু একদম পাতলা পাতলা, সাইডগুলো দেখতে পাচ্ছ লালচে, আর মালপোয়ার কালারটা দেখো, ভেতরটা খুব সুন্দর। ক্ষীরটা কিন্তু এইভাবে আমরা নিয়ে মালপোয়াতে লাগিয়ে দিচ্ছি। আর দেখো মালপোয়াগুলো কিন্তু এইভাবে লাগিয়ে দেওয়ার ফলে একদম ভেঙে যাবে না, যেহেতু পাতলা আর খুব সফট, কিন্তু সাইডে একদম মুচমুচে। এইভাবে আমরা মালপোয়াগুলোকে সম্পূর্ণভাবে প্রত্যেকটা একইভাবে রেডি করছি। দেখো খুলে কিন্তু যাবে না মালপোয়াগুলো, এইরকম ক্ষীরটা দেওয়ার পরে দেখবে এমনি আটকে যাবে। এরপরে সমস্ত মালপোয়াগুলোকে এক এক করে আমরা রেডি করে নিচ্ছি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি, ক্ষীরটাকে নিয়ে মালপোয়াতে এইভাবে দিয়ে আবারও এটাকে ফোল্ড করে দিতে হবে। খুব সহজেই এটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর সামনেই জন্মাষ্টমী উপলক্ষে অবশ্যই এই মালপোয়াটা একবার হলেও ট্রাই করো। ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম একটু গ্রেট করে। তাহলে রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে এইরকম ক্ষীরোদ বা ক্ষীরের মালপোয়া। তোমরা কিন্তু অবশ্যই এই মালপোয়াটা একবার হলেও ট্রাই করতে পারো। দুর্দান্ত এর স্বাদ, আর খুব সহজেই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে। তাহলে আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের তালের এইরকম রেসিপি। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আর সামনেই জন্মাষ্টমীতে তোমরা এটা বানিয়ে নিতে পারো। খুব চটজলদি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে যদি তোমরা বানাও তাহলে কিন্তু খুব সহজেই একদম পারফেক্ট এইরকম ক্ষীরোদ মালপোয়া বা ক্ষীরের মালপোয়া তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। তো কেমন লাগলো অবশ্যই আমাদের একটা লাইক করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।